আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আজকে আমাদের হাতে আলট্রা ফোনের একটা বক্স আছে। আজকাল আলট্রা নাম শুনলেই সবাই মনে করে যে এটা হচ্ছে ফ্ল্যাগশিপ ফোন বা এটার দাম অনেক বেশি। বাট এটা কিন্তু একদমই না। এটার দাম হচ্ছে মাত্র 18,000 টাকা এবং এটা হচ্ছে ওয়ালটনের আলট্রা সিরিজের একটা ফোন। আজকের ভিডিওতে আমরা এই ফোনটাকে আনবক্স করব এবং আমার যে ফার্স্ট ইমপ্রেশন সেটা আপনাদের সাথে শেয়ার করব। বক্সের পিছনে এই ফোনের যে স্পেকগুলো আছে এগুলো দেওয়া আছে, আপনারা দেখতেই পাচ্ছেন। এবং এই জায়গায় হচ্ছে স্ট্র্যাপ দেওয়া আছে। স্ট্র্যাপ দিয়ে ফোনটাকে আটকানো। আমরা হচ্ছে স্ট্র্যাপগুলোকে একটু খুলে ফেলি। ওকে, এবার আমরা হচ্ছে উপরের দিকে যে কভারটা দেওয়া আছে উপরের এটাকে হচ্ছে রিমুভ করি। রিমুভ করার পরই আমরা দেখতে পাচ্ছি এই জায়গায় হচ্ছে ফোনটাকে রাখা। অ্যাজ ইউ ক্যান সি এটা হচ্ছে ফোন, পেপার দিয়ে মোড়ানো। এটাকে আমরা একটু সাইডে রাখি, এরপরে দেখি বক্সের ভিতরে আর কি আছে। এটা হচ্ছে আরেকটা কভার বা ফোনের ভিতরে আরো মানে বক্সের ভিতরে ফোনটা ছাড়াও আরো 3টা কভার দেওয়া আছে। এটা হচ্ছে আরেকটা কভার, এটার ভিতরে আমরা দেখি কি আছে। ব্যাক কভার যেটা হচ্ছে সফট এবং এটা হচ্ছে ট্রান্সপারেন্ট, আরেকটা হচ্ছে স্ক্রিন প্রোটেক্টর। এগুলোকে আমরা একটু সাইডে রাখি। এরপরে আরো 2টা বক্স দেওয়া আছে, এটার ভিতরে হয়তো বা চার্জিং অ্যাডাপ্টার আর স্টিকারই দেওয়া আছে। আমরা হচ্ছে একটু খুলি। ইয়েস, এটা হচ্ছে একটা চার্জিং অ্যাডাপ্টার যেটা হচ্ছে 33 ওয়াটের, এখানে আপনারা দেখতেই পাচ্ছেন। এটাকেও আমরা সাইডে রাখি। এরপরে আরেকটা বক্স আছে, এটাকেও আমরা খুলি, দেখি এটার ভিতরে কি আছে। এটার ভিতরে মেবি একটা কেবল থাকবে। ইয়েস, এটা হচ্ছে একটা C2C চার্জিং কেবল আর একটা হচ্ছে সিম ইজেক্টর পিন। ওকে, তো বক্স কন্টেন্ট সাইডে রেখে আমরা হচ্ছে ফোনটার দিকে একটু নজর দেই। এবং এটা হচ্ছে ফোন, আপনারা দেখতেই পাচ্ছেন। এবং এই ফোনের যে ডিজাইন, স্পেশালি এটার যে ক্যামেরা মডিউলটা আছে এটা কিছুটা হচ্ছে ওয়ালটনের আগের যে এক্স সিরিজের একটা ফোন ছিল X90 সেটার মতোই। তবে X90 ফোনটা একটু কার্ভ ছিল, বাট এটা হচ্ছে বক্সিয়ার শেপের। ফোনটার ডিজাইন আমার কাছে বেশ ভালো লাগছে এবং এটার পিছনে সুন্দর একটা ডিজাইন করা হয়েছে, মানে একটা প্যাটার্ন দেওয়া হয়েছে যেটা হচ্ছে লাইটের সাথে সাথে আবার চেঞ্জ হয়। এবং এই ফোনটার নিচের দিকে জ্যাননের ব্র্যান্ডিং আছে। সেই সাথে এটার যে ক্যামেরা মডিউল সেটা হচ্ছে সার্কুলার শেপের। এবং এই জায়গায় দেখতে 3টা ক্যামেরা মনে হলেও এখানে কিন্তু 2টাই ক্যামেরা। আরেকটা হচ্ছে হয়তোবা ডিজাইন পারপাসে দেওয়া হয়েছে এবং আরেকটা হচ্ছে এলইডি ফ্ল্যাশ লাইট। এবং ক্যামেরাতে এআই ক্যামেরা নামক একটা ট্যাগ দেওয়া আছে। সেই সাথে ক্যামেরার যে শেপ সেটার চারপাশে হচ্ছে গোল্ডেন কালারের একটা রিং পরানো হয়েছে, মানে রিং দেওয়া হয়েছে, যেটা দেখতেও সুন্দর লাগে। ফোনটার ডান পাশে একটা পাওয়ার বাটন উইথ সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার এবং একটা ভলিউম বাটন দেওয়া আছে। বাম পাশে একটা সিম কার্ড স্লট দেওয়া আছে, যেখানে 2টা ন্যানো সিমের পাশাপাশি একটা ডেডিকেটেড মেমোরি কার্ড ইউজ করা যাবে। ফোনটার নিচের দিকে 3.5 মিলিমিটার অডিও জ্যাক, প্রাইমারি মাইক্রোফোন, ইউএসবি টাইপ সি চার্জিং পোর্ট এবং একটা স্পিকার গ্রিল দেওয়া আছে। সেই সাথে উপর দিকেও একটা সেকেন্ডারি স্পিকার গ্রিল দেওয়া আছে। তার মানে এই ফোনটাতে স্টেরিও স্পিকার দেওয়া হয়েছে। সামনের দিকে ডিসপ্লেটাও বেশ বড় সড়ো এবং ডিসপ্লের উপর দিকে একটা ক্যামেরা পাঞ্চল দেওয়া হয়েছে। এবং ডিসপ্লের চারপাশের যে বেজেল এবং চিন এটা একটু বড়, তবে বেজেলের এটা যদিও একটু মেনে নেওয়া যায়, তবে চিনের এটা আর একটু বেশি বড়। এবং ফোনটাকে হাতে নেওয়ার পরই আমার কাছে একটু ওজন মনে হয়েছে, কারণ এটার ওজন হচ্ছে 203 গ্রাম। সেই সাথে এটার যে থিকনেস সেটা হচ্ছে 8.5 মিলিমিটার। সো ওভারঅল এটার ডিজাইন অ্যাজ ইউজুয়াল ছিল। এই ধরনের ডিজাইন আমরা সবাই দেখে অভ্যস্ত, এই জায়গায় নতুন কিছু আসলে নাই। আর ডিসপ্লে হিসাবে এই ফোনটাতে 6.6 ইঞ্চির এইচডি প্লাস রেজুলেশনের একটা পাঞ্চ হোল ডিসপ্লে ইউজ করা হয়েছে এবং এটা রিফ্রেশ রেট হচ্ছে 120 হার্টজ। সেই সাথে এটা ডিসপ্লেকে প্রোটেক্ট করার জন্য পান্ডা গ্লাসের একটা প্রোটেকশন দেওয়া হয়েছে। এবং পান্ডা গ্লাস সম্পর্কে আপনারা জানেন কিনা আমি জানি না, মানে এটা হচ্ছে অনেক ডিউরেবল, মানে আপনারা হচ্ছে এই ফোনগুলোকে এভাবে ফেলে দিতে পারবেন, কোনো রকম ভাঙবে না। মানে এই ফোনটা কিন্তু বেশ ডিউরেবল এবং ওয়ালটন কিন্তু এখন দেখি ডিউরেবিলিটির দিকে ছুটছে। ওয়ালটনের লাস্ট যতগুলো ফোনই আসছে সবগুলাই কিন্তু বেশ ডিউরেবল ছিল। আর প্রসেসর হিসাবে এই ফোনটাতে মিডিয়াটেকের হিলিও G99 প্রসেসরটা ইউজ করা হয়েছে। এই ফোনটাতে 6 জিবি র্যাম আছে আর ইন্টারনাল স্টোরেজ হচ্ছে 128 জিবি। আপনি চাইলে কিন্তু এটার যে র্যাম সেটাকে 6 জিবি আরো বাড়িয়ে নিতে পারবেন। তবে মিডিয়াটেক হিলিও G99 এই প্রসেসরের পারফরমেন্স কেমন আশা করি আপনারা সবাই জানেন। তাও আমরা হচ্ছে এটাকে টেস্ট করব রিভিউ পারপাসের জন্য এবং আপনাদের জন্য একটা ইন ডিটেল রিভিউ নিয়ে আসবো। আর শুরুতে যেটা বলছিলাম, এটার পেছনের দিকে দেখতে 3টা ক্যামেরা মনে হলো, এখানে কিন্তু 2টাই ক্যামেরা। যেটার প্রাইমারিটা হচ্ছে 50 মেগাপিক্সেলের আর একটা হচ্ছে 0.8 মেগাপিক্সেলের একটা ক্যামেরা। এটাও মনে হয় আজারাই দিয়ে রাখছে, কোনো কাজে আসবে বলে আমার মনে হয় না। তবে স্ক্রিনে আমি কিছু পিকচার স্যাম্পল দিয়ে দিচ্ছি এই ফোনটা দিয়ে তোলা, আপনারা দেখে একটু আইডিয়া করে নিন। আর এই ফোনটা রিয়ার ক্যামেরা দিয়ে ম্যাক্স 2K 30 FPS এ ভিডিও রেকর্ড করা যাবে, যেটাতে কোনো স্টেবিলাইজেশন নাই। এবং 1080তেও ভিডিও রেকর্ড করা যাবে, এই জায়গাতে কোনো স্টেবিলাইজেশন নাই। 17,500 টাকার ফোনের মধ্যে কোনো ধরনের ইআইএস বা ওএস নাই, এটা আসলে মানতে পারলাম না। পিছনের ক্যামেরায় যদি একটা ইআইএস বা ওএস দেওয়া হতো তাহলে কিন্তু ভিডিও রেকর্ডিং এর সময় ভালো একটা রেজাল্ট পাওয়া যেত। আর ফোনটার সামনের দিকে 8 মেগাপিক্সেলের একটা ক্যামেরা দেওয়া হয়েছে এবং সামনের ক্যামেরারও কিছু পিকচার স্যাম্পল আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি, আপনারা এটা দেখেও আইডিয়া করে নিন। সেই সাথে সামনের ক্যামেরা দিয়েও 1080 30 FPS এ ভিডিও রেকর্ড করা যাবে, এখানে কোনো ধরনের স্টেবিলাইজেশন নেই। আর ব্যাটারি হিসাবে এই ফোনটাতে 5000 mAh এর একটা ব্যাটারি দেওয়া হয়েছে। ওয়ালটন ক্লেম করছে এটার যে ব্যাটারি সেটা হচ্ছে একদম 3 বছর সেম রেজাল্ট পাওয়া যাবে। নাও আসলে এটা রেজাল্ট কি 3 বছর সেম পাওয়া যাবে কিনা এটা 3 বছর পরেই বলা যাবে। আর এই ফোনটাতে IP53 ওয়াটার এন্ড ডাস্ট রেজিস্ট্যান্স দেওয়া হয়েছে। না এটা আমার কাছে অনেক কম মনে হয়েছে, কারণ আজকাল দেখলাম 12,000 13,000 টাকার ফোনের মধ্যেও IP64 68 69 এই টাইপের ওয়াটার রেজিস্ট্যান্স দিচ্ছে, সেই জায়গায় ওয়ালটন দিচ্ছে মাত্র IP53। মানে এই ফোনটাকে কিন্তু আপনারা ভুলেও পানিতে নিয়ে যায় না, তাহলে কিন্তু একদম শেষ হয়ে যাবেন। নাও এই ফোনটাকে হাতে পাওয়ার পরই আমার কাছে ইনিশিয়ালি যে জিনিসগুলো ঘাটতি মনে হয়েছে সেটার মধ্যে অন্যতম হলো ডিসপ্লে।
মানে ডিসপ্লে রেজুলেশনটা যদি এইচডি প্লাস না দিয়ে ফুল এইচডি প্লাস দিত তাহলে ভালো হতো, কারণ এই বাজেটের বেশিরভাগ ফোনগুলোতেই ফুল এইচডি প্লাস রেজুলেশন দেওয়া হচ্ছে, সেই জায়গায় ওয়ালটন দিচ্ছে হচ্ছে এইচডি প্লাস। এই জায়গায় কিন্তু ওয়ালটন ডিরেক্টলি পিছিয়ে গেল। সেই সাথে আজকাল তো ওয়াটার রেসিস্ট্যান্সের ট্রেন্ডই চলছে, এই জায়গায় কিন্তু ওয়ালটন দিচ্ছে মাত্র IP53, এই জায়গায় কিন্তু পিছিয়ে আছে। একই সাথে এটাতে কোনো এআই ফিচারও নাই, আজকাল তো এআই এরও ট্রেন্ড চলতেছে। সো এই বেশ কিছু জায়গায় কিন্তু ওয়ালটন অলরেডি পিছিয়ে আছে, যদিও আমরা এই ফোনটাকে এখন পর্যন্ত পুরোপুরিভাবে টেস্ট করতে পারিনি। এটার পারফরমেন্স কেমন, ডিসপ্লে কোয়ালিটি কেমন, ক্যামেরা কোয়ালিটি কেমন, সবগুলো টেস্ট করার পরেই আপনাদেরকে একদম অ্যাকচুয়াল রেজাল্টটা দিতে পারবো। সো এই ফোনটাকে আমরা আগে কিছুদিন টেস্ট করি, টেস্ট করার পরে এটা থেকে আসলে কি কি ভালো দিক, কি কি মন্দ দিক পাওয়া যায় এগুলো আপনাদেরকে অবশ্যই জানাবো। সেই জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। সো আমাদের আজকের ভিডিওটি এ পর্যন্তই। আশা করি ভিডিওটি আপনাদের সবার কাছে ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আপনার ফ্রেন্ডদের সাথে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন। আর ফাইনালি আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, একই সাথে আমাদের ফেসবুক পেজটিকেও ফলো দিয়ে রাখবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।